কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার মূরত নেই, তবে তারা মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আহসান হাবিবের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর ঢাকা মিরপুর, ফার্মগেট, সাভারের আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান ও জর্দার কৌটা জাতীয় বস্তু পাওয়া যায়। এ নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা করার মুরুদ নেই, তবে তারা মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।